আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ কম্পিউটার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2019-এর গণিত বিষয়ের পাটিগণিতের সৃজনশীল অংশ নিয়ে আলোচনা করব। আজকাল আলোচনার বিষয় হলো প্রশ্ন নম্বর 3। প্রশ্নে রয়েছে তিনজন পুরুষ ও পাঁচজন বালকের সমান কাজ করে 9 জন পুরুষ ও 15 জন বালক 42 দিনে একটি কাজ করতে পারে। ক, একটি কাজ রহিম 20 দিনে ও করিম 30 দিনে সম্পন্ন করতে পারে। তারা একত্রে কাজটি কত অংশ সম্পন্ন করতে পারবে? একত্রে একদিনে কাজটি কত অংশ সম্পন্ন করতে পারবে? খ নম্বরে, তথ্যের আলোকে কতজন বালক কাজটি 35 দিনে করতে পারবে? শুধুমাত্র বালকরা ওই কাজটি 35 দিনে করতে পারবে। কতজন বালকে? গ নম্বরে আছে 6 জন পুরুষ ও কতজন বালক 14 দিনে করতে পারবে? পুরো কাজটি 6 জন পুরুষ ও কতজন বালক, এখানে বালক বের করতে হবে, কতজন বালক মিলে 14 দিনে শেষ করতে পারবে। তাহলে আমরা প্রথমত ক এর উত্তরে চলে যাই। ক হলো রহিম 20 দিনে করতে পারে, করিম করতে পারে 30 দিনে, তারা একত্রে একদিনে কত অংশ করবে? রহিম 20 দিনে করে কাজটি, রহিম 20 দিনে করে কাজটি, তাহলে রহিম একদিনে করবে 20-এর 1 অংশ। আবার করিম 30 দিনে সম্পন্ন করতে পারে কাজটি, 30 দিনে করে কাজটি, তাহলে করিম একদিনে করবে 30-এর 1 অংশ। অতএব রহিম ও করিম একত্রে একদিনে করে এই 20-এর 1 অংশ 30-এর 1 অংশ, 30-এর 1 অংশ দুটো যোগ হবে, 20-এর 1 যোগ 30-এর 1। 20 এবং 30-এর লসাগু হলো 60। 20 দিয়ে 60কে ভাগ করলে হয় 3 উপর 1-এর সাথে গুণ হলে 3 একে 3, 30 দিয়ে ভাগ করলে হয় 2 1-এর সাথে গুণ হলে 2 সমান 60-এর 5 অংশ। এখানে অংশ লিখি, অংশ 5 দুটোকে ভাগ করলে 12-এর 1 অংশ হয়। এটা হলো কয়ের উত্তর। এরপরে খ, তথ্যের আলোকে কতজন বালক কাজটি 35 দিনে করতে পারবে? কতজন বালক, এখানে 9 জন পুরুষ ও 15 জন বালক 42 দিনে করতে পারে কাজটি। এখন এই পুরুষ এবং বালক, এখান থেকে শুধুমাত্র আমাদের বালককে নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা 3 জন পুরুষ সমান 5 জন বালক লিখতে পারি, যেহেতু সমান কাজ করে। তাহলে 3 জন পুরুষ সমান হলো 5 জন বালক, অতএব 1 জন পুরুষ সমান 5 নিচে 3 এতজন বালক। এখানে পুরুষ রয়েছে 9 জন পুরুষ, 9 জন পুরুষ সমান 3, 5 গুণ 9, 3 দিয়ে 9 ভাগ করলে হয় 3, আর এই 5 গুণ করলে হয় 15 জন বালক। এখন এই 9 জন পুরুষ ও 15 জন বালক সমান, অতএব 9 জন পুরুষ ও 15 জন বালক সমান হলো 9 জন পুরুষ ও 15 জন বালক, আর এখানে আমাদের রয়েছে পূর্বের 15 জন বালক, মোট এতজন বালক। মোট আমাদের হলো 30 জন বালক।
তাহলে 30 জন বালক 42 দিনে করতে পারে কাজটি, ওই কাজটি 35 দিনে সম্পন্ন করতে হবে। তাহলে অবশ্যই আরও কিছু বালকের প্রয়োজন হবে। এখন মোট বালক কতজন সেটা আমাদের বের করতে হবে। তো আমরা লিখতে পারি 42 দিনে করতে পারে 30 জন বালক, 42 দিনে করতে পারে 30 জন বালকে। অতএব একদিনে করতে পারে, একদিনে করতে গেলে বালক সংখ্যা বেশি লাগবে, তাহলে গুণ হবে 30 জন বালক কাজটি করতে পারবে 35 দিনে, বা 35 দিনে করতে হবে। তাহলে 35 দিনে করতে পারে 35 দিয়ে ভাগ হবে। বিয়াল্লিশ গুণ 30, 42 গুণ হলো 30 ভাগ হলো 35 সমান হলো 36 জন, 36 জনে। উত্তর হলো 36 জন বালকে। তাহলে কাজটি 36 জন বালকে সম্পন্ন করতে পারবে। এরপর আমাদের গয়ের প্রশ্ন হলো 6 জন পুরুষ ও কতজন বালক কাজটি 14 দিনে করতে পারবে। 6 জন পুরুষ ও কতজন বালক কাজটি 14 দিনে করতে পারবে। তাহলে আমরা একজন বালক 14 দিনে কতটুকু কাজ করতে পারে সেটা বের করতে হবে আমাদের, এবং 6 জন পুরুষ 14 দিনে কতটুকু কাজ করতে পারে সেই তথ্যটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমত দেখি একজন বালক 14 দিনে কতটুকু কাজ সম্পন্ন করতে পারে। গ, আমরা পূর্বের অঙ্কে পেয়েছি 30 জন বালক 42 দিনে করতে পারে কাজটি। জন বালক 42 দিনে করে কাজটি, মানে সম্পূর্ণ অংশ। অতএব যদি একজন বালকে করতে যায় তাহলে কাজটি করতে পারবে 30-এর 1 অংশ। যদি একদিনে করতে যায় তাহলে করতে পারবে আরও কম, তার মানে 42। এখন এই একজন বালক যদি 14 দিনে করে তাহলে কাজটি কিছু বেশি অংশ করতে পারবে, তাহলে হবে 30 গুণ 42, উপরে হবে 14। এটাকে 14 দিয়ে 42কে ভাগ করলে 3 হয়, 3 আর 30 গুণ করলে 90, উপরে থাকে 1, 90-এর 1 অংশ। এই কাজটা একজন বালকে 14 দিনে করতে পারে। এটা এই অবস্থায় থাক। এরপরে আমরা অপর অংশে আসি, যেখানে 6 জন পুরুষে 14 দিনে কতটুকু কাজ করে এটা আমরা বের করতে পারবো। তাহলে আবার 5 জন বালক সমান 3 জন পুরুষ। অতএব একজন বালক সমান 5-এর 3 জন পুরুষ। আমাদের এখানে বালক আছে 15 জন বালক, তাহলে 15 জন বালক সমান 3 গুণ 15 জন পুরুষ। 5 দিয়ে 15 ভাগ করলে হয় 3, 3 গুণ করলে হয় 9, তাহলে 9 জন পুরুষ। অতএব 9 জন পুরুষ ও 15 জন বালক সমান 9 জন পুরুষ ও 15 জন বালক সমান হলো 9 যোগ 15 জন বালক সমান 9,
জন পুরুষ, দুটো যোগ করলে হয় 18 জন পুরুষ। এই 18 জন পুরুষ কাজটা করতে পারে 42 দিনে। 18 জন পুরুষ কাজটি করতে পারে 42 দিনে। তাহলে আমাদের এখান থেকে লাগবে 6 জন পুরুষ 14 দিনে কতটুকু কাজ করতে পারে। এখন 18 জনে 42 দিনে করে কাজটি, অতএব একজনে কাজটি করবে 18 এক অংশ। যদি একদিনে করে তাহলে করতে পারবে আরো কম। যদি কাজটা 6 জন পুরুষে করে, 6 জন পুরুষে করলে কাজটি বেশি করতে পারবে, তাহলে 6 গুণ হবে। যদি 14 দিন করে তাহলে আরো বেশি করতে পারবে, 14 গুণ হবে। তাহলে 14 দিয়ে 42 ভাগ করলে হয় 3, 6 দিয়ে 18 ভাগ করলে হয় 3, তাহলে 3 আর 3 গুণ করলে হয় 9, উপরে হলো 9 এর এক অংশ। 6 জন পুরুষ 14 দিনে 9 এর একাংশ কাজ করতে পারে। এই 9 এর একাংশ কাজ করার পর বাকি যে কাজ থাকে সেই কাজগুলো করবে বালকরা। তাহলে আমরা বাকি থাকে লিখতে পারি, তো বাকি থাকে বা কাজ বাকি থাকে 1 বিয়োগ 9 এর এক অংশ। এটাকে লসাগু করলে 9 বিয়োগ 1 সমান হলো 9 এর 8 অংশ। আমরা পূর্বে পেয়েছিলাম যে 90 এক অংশ কাজ করে একজনে 14 দিনে। এটা তাহলে 90 এর এক অংশ কাজ করে একজনে, 9 এর 8 অংশ করবে কতজনে? নব্বইয়ের এক অংশ কাজ করে একজনে। অতএব এক অংশ কাজ করে, নিচে 1 হবে, উপরে 90 হবে। কাজ করতে হবে 9 এর 8 অংশ। 9 এর 8 অংশ কাজ করে 9, 90 গুণ 8। 9 দিয়ে 90 ভাগ করলে হয় 10, 8 এবং 10 গুণ করলে হয় 80। তাহলে এটার উত্তর হবে 80 জনে। অতএব 6 জন পুরুষ ও 80 জন বালক কাজটি 14 দিনে করতে পারবে। এটাই হলো গ এর উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে 3টি প্রশ্নেরই উত্তর হয়ে গেছে। আমরা এরপরে টিউটোরিয়ালে বীজগণিত অংশগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।